তৃণমূল ভেঙে চুরমার হয়ে গিয়েছে, আর সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন হুমায়ুন কবির। তিনি বলছেন 2023 সালে এই নিয়ে সতর্ক করেছিলাম যে দলে কর্পোরেট কালচার চলে আসছে, ধৃতরাষ্ট্রের মতো সমস্ত দায়িত্ব অভিষেকের হাতে ছেড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইসি নিয়োগ করতে 70 লক্ষ, এসপি নিয়োগ করতে গেলে 2 কোটি, এইভাবে দল চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে অভিষেকের বারবারন্ত মন্তব্য আম জনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক হুমায়ুন কবিরের। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক আগেই আমি ডাইরেক্টলি 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে আপনার দলটা কর্পোরেট সেক্টরে চলে যাচ্ছে বা বিজনেস ক্লাসে যেমন ফ্লাই করা হয় সেই রকম জায়গায় চলে যাচ্ছে, আপনি লাগামটা ধরুন। বা আমি বলেছিলাম স্পেসিফিক যে আইপ্যাকের হাতে দলটা চলে যাচ্ছে, তারা পয়সা তুলছে, টাকা তুলছে, টাকার বিনিময়ে পদ পাওয়া যায়, টাকার বিনিময়ে টিকিট নিতে হয়, এটা বন্ধ করুন, নাহলে এর পরিণতি খুব খারাপ হবে। আমাকে এইসব কথা বলার জন্য মমতা ব্যানার্জি প্রথমে বলল ঠিক আছে তোমার বিষয়টা দেখছি, পরিষদীয় মিটিং করলো, মিটিংয়ে বলল হ্যাঁ প্যাক কিছু থাকবে না। ঠিক 1.5 মাসের মাথায় সেই মমতা ব্যানার্জি আবার এখানে মিটিং করে একই হলে বলল আইপ্যাককে নিয়ে চলতে হবে। তো মমতা ব্যানার্জির দল আজকে যে পরিণতি হয়েছে এর জন্য মমতা ব্যানার্জি নিজে দায়ী। অভিষেকের পাল্লায় পড়ে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো অভিষেককে যে পাওয়ার ছেড়ে দিয়েছিল, একটা আইসি নিয়োগ করতে গেলে 70 লাখ, একটা এসপি নিয়োগ করতে গেলে 2 কোটি, এইভাবে কোনো দিন একটা দল চলতে পারে না। সেই সুযোগটা এলওপি নিয়েছে। 4 বছর ধরে আমরা দেখেছি অনেকবার সতর্কীকরণ করার, বা আমরা আমাদের ক্ষুদ্র ব্যক্তি, আমরা আমাদের গ্রামগঞ্জে থাকি, তাদের কি পরিস্থিতি হচ্ছে, কিভাবে প্রশাসন চলছে, আমলাতান্ত্রিক হয়ে গেছিল পুরোপুরি টিএমসি দলটা। এই পরিণতির জন্য আপনি কাকে বেশি দায়ী করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা পা ফেলার ক্ষমতা ছিল না। তাহলে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করব। আমরা তো বারবার বলেছিলাম, আমি নিজে বলেছি, চেম্বারে গিয়ে বলেছি, হাউসের ভিতরে বলেছি, দিদি এই হচ্ছে, আপনি সতর্ক হন। বলছে দেখছি, অভিষেককে বলে দিচ্ছি, অভিষেকের কাছে যাও। গতকাল আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অগ্রাহ্য করে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করাই গড়লেন আসল তৃণমূল। বিদ্রোহীদের তালিকায় রয়েছেন জাভেদ খান, অরূপ রায়, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানী, চন্দ্রনাথ সিনহা, শিউলি সাহারা। ভোটে বিপর্যয়, আর তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অগ্রাহ্য করে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করাই গড়লেন আসল তৃণমূল। এই পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভার ভেতরে হাসফুলের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো নর্মস, পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার। আমরা এখানে হাউসে স্বাভাবিকভাবে এই 60 জনই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন, তো বাকি 20 জনের কোনো দায়িত্ব আমরা এই মুহূর্তে নিতে পারবো না। বিদ্রোহী বিধায়কদের তালিকায় কে নেই? জাভেদ খান, অরূপ রায়, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানী, রথিন ঘোষ, চন্দ্রনাথ সিনহা, শিউলি সাহার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হাফ ডজনের বেশি মন্ত্রী ছাড়াও বীরভূমের কাজল শেখ, বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়, ইমানি বিশ্বাস, নিয়ামত শেখ, গুলশান মল্লিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৌসিফ উর রহমানের মতো বিধায়করা রয়েছেন। মিটিংয়ে ডেকেছে, চিঠি দিয়েছে, ফোন করেছে, সেই কারণে মিটিংয়ে এসেছি। মে মাসের 3 তারিখ অবধিও যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শেষ কথা, সেই তাঁকেই এখন নিছক পরামর্শদাতা হিসেবে দেখতে চাইছেন বিদ্রোহী বিধায়করা। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি অ্যাডভাইস করুন, উপদেষ্টা হিসেবে থাকুন, আমাদের কাজ করতে দিন। 2011 সাল থেকে তৃণমূলকে ঢালাও ভোট দিয়েছে মুসলিমরা। মুসলিমদের স্থায়ী ভোট ব্যাংক হিসেবে ধরে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবারের ভোটে তার সেই ধারণা ভেঙেছে। মুসলমানদের একটা বড় অংশ এবার সিপিএম, কংগ্রেস কিংবা বিজেপিকে ভোট দিয়েছে। এরপর ফলতার পুনর্নির্বাচনও দেখিয়ে দিয়েছে মুসলমান ভোটাররা তৃণমূলের স্থায়ী সম্পত্তি নয়। প্রায় 30% সংখ্যালঘু ভোট থাকা ফলতায় জামানত জব্দ হয়েছে তৃণমূলের। ক্ষমতার কাছাকাছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তে
মুসলিম যারা জনগোষ্ঠী তারাও ক্রমশ তার হাত থেকে সরে আসছে। তারা মনে করছে তৃণমূল কংগ্রেসের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস তার থেকে সরে আসলেই তারা নিরাপত্তা পাবে বলে মনে করছে তারা। বুধবার দেখা গেল তৃণমূল বিধায়কদের বড় অংশ বিরোধী দলনেতা বেছে নেওয়ার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দকে মানলেন না। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে মুসলিম বিধায়কের সংখ্যা 34 জন। বুধবার তার মধ্যে 17 জনই আসল তৃণমূল হিসাবে নিজেদের দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো পথে হাঁটলেন। আমরা ভেবেছিলাম মুসলমান সত্তার একটা জাগরণ ঘটবে। এখন ব্যাপারটা হচ্ছে মমতার সঙ্গে আর কেউ নেই, কেননা উনি মুসলমানদের প্রতিশ্রুতি দিতেন কিন্তু ওদের হয়ে কিছু করতেন না, ওদেরকে খেপানোর কাজটা করতেন। দল হাতছাড়া, নেতৃত্ব হাতছাড়া, 1.5 দশকেরও বেশি সময় ধরে পাশে থাকা সংখ্যালঘুরাও ধীরে ধীরে পাশ থেকে সরে যাচ্ছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পুঁজি হিসাবে আর থাকলো কি? আশাফুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কোচবিহারের ছবি আপনাদের সামনে রাখবো, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আবাসের নামে ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নিয়েছেন তিনি। তারপর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা পালা বদলের পর। আর তারপর পুলিশ গিয়ে তাকে অনেকক্ষণ ধরে খোঁজ খবর করার পর যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, শেষমেশ তিনি বের হয়ে এলেন খাটের তলা থেকে। আমরা আছি তো না বাইরে 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 তাদের বাইরে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ এবং তারপর এই তৃণমূল নেতা শহীদুল মিয়াকে পুলিশ খুঁজে পেল খাটের তলা থেকে, জানিয়ে সরাসরি নিশানা করেছেন অমিত মালব্য। পোস্টে তিনি লিখছেন, সরকারি বাড়ি তৈরির নামে 5,000 টাকা থেকে 20,000 টাকা কাটমানি নিতেন শহীদুল মিয়া। কাকদ্বীপ, নামখানার পর মাথাভাঙা সব জায়গাতেই কাটমানি আর দুর্নীতি। যারা একসময় গরিব মানুষকে শোষণ করেছে তাদের খাটের তলায় লুকিয়ে থাকাও এখন দুষ্কর। ভয়ঙ্কর দৃশ্য দেখছি। প্রধানের স্বামী যাচ্ছে, রাস্তায় ধরে জুতো পেটা করছেন মহিলারা। বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, সব জায়গা থেকে কাটমানি খেয়েছে। এখন ওরা ভয়ে লোকেরা বলতে পারতো না, কমপ্লেন করতে পারতো না, পুলিশ ওদের দাঁড়াতো। এখন কমপ্লেন করছেন, সেই পুলিশে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখতে হবে আরো, এটা খুবই প্যাথেটিক পশ্চিমবাংলার ক্ষেত্রে। এই যে 15টা বছর সব গেছে, যে খুব দুঃসময় গেছে আমাদের, সেখান থেকে কেটে বেরিয়ে এসছে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি পেতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।